এই জন্য যেই নদীতে জোয়ার আসে বাটা আসে বুঝতে হবে এই নদীর নাব্যতা ঠিক আছে, সাগরের সাথে কানেকশন ঠিক আছে। এই জন্য এই নদীর পানি একবার বাড়ি যায় একবার কমে যায়, কিন্তু যেটার বাড়েও না কমেও না, সব সময় একরকম থাকে। আজকের মাহফিলে আসার আগে যেরকম ছিল, মাহফিলে আসার পরেও আর বাড়েও নাই কমেও নাই। তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানেই নাই, তো বাড়বে আর কমবে কি? আর যদি উঠানামা করে বাড়ে আর কমে, তাহলে বুঝতে হবে কি ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো শুধু তারাই, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা প্রয়োগ করেছেন। ইন্নামা হলো হরফে হসর হরফে কসর, শুধুমাত্র নির্দিষ্ট করে দেয় শুধুমাত্র ঈমানদার তারাই, এর বাহিরে ঈমানদার হতে পারে না। অর্থাৎ ঈমানদারের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকতেই হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয় তখন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, অন্তরের ভিতরে নড়াচড়া তৈরি হয়। যদি আল্লাহর জিকিরের সাথে অন্তরে কম্পন আসে, অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, অন্তর নড়াচড়া করে, বুঝতে হবে আমার এই অন্তরে ঈমান আছে। যদি আল্লাহর জিকিরে অন্তরে কোনো নড়াচড়া নাই, কোনো অনুভূতি নাই, কিচ্ছু নাই, আল্লাহর জিকিরের আগে যেমন অন্তর, আল্লাহর জিকিরের পরেও তেমন অন্তর, বুঝতে হবে এই অন্তরের ভিতরে ঈমান নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত উপস্থাপন করা হয়, রব্বুল আলামিনের আয়াতে কারিমা বুঝাই দেওয়া হয়, আলোচনা করা হয়, উপস্থাপন করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান অনেক অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। যদি ঈমান বাড়ে বুঝতে হবে ইন্নামাল মুমিনুন, এরা ঈমানদার। কিন্তু ঈমান মাঝে মাঝে বাড়েও না কমেও না, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। তাহলে আপনাদের ঈমান বাড়েও কমেও নাকি? আজকে কি ঈমান কমাইতে আসছেন না বাড়াইতে আসছেন? আলহামদুলিল্লাহ, আজকে ঈমান এখানে বাড়াইতে আসছি আমরা। আলহামদুলিল্লাহ, জায়গা মতো আসছেন। যে জায়গায় আসলে ঈমান বাড়ে ওই জায়গা মতো ঠিক জায়গায় পৌঁছে গেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত।